পশ্চিমবঙ্গের ওবিসি সার্টিফিকেট বাতিল মামলায় গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। গত 22/5/2024 সালের মহামান্য কলকাতা হাইকোর্টের জাজমেন্ট অনুযায়ী রাজ্যের একটি বড় অংশের ওবিসি শ্রেণীকে বাতিল করা হয়েছিল। সেই জাজমেন্টকে চ্যালেঞ্জ করে রাজ্য এবং বেশ কিছু পিটিশনার মহামান্য সুপ্রিম কোর্টে এসএলপি ফাইল করেন। মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির 3 জাজ বেঞ্চে 5ই অগস্ট এই মামলার একটি শুনানি হয়। সেই শুনানিতে রাজ্য সরকার অনারেবল কলকাতা হাইকোর্টের জাজমেন্টের বিরোধিতা করেন এবং অনারেবল কলকাতা হাইকোর্টের জাজমেন্টের ওপরে একটি স্থগিতাদেশ চান। রাজ্য সরকারের আইনজীবী ইন্দিরা জয় সিং তিনি কিন্তু বিভিন্ন যুক্তি সেদিনকে দেখিয়েছিলেন যে রাজ্য সরকার সঠিকভাবেই ওবিসি শ্রেণীকে অন্তর্ভুক্ত করেছিল এবং এই ওবিসি শ্রেণী বাতিল হওয়ার ফলে রাজ্যের কি কি সমস্যা সেগুলো তিনি তুলে ধরে একটি স্থগিতাদেশ চেয়েছিলেন। কিন্তু তৎকালীন প্রধান বিচারপতির বেঞ্চ এই মামলায় সেই দিনকে কোনো স্থগিতাদেশ দেননি, বরং তিনি একটি অর্ডার দিয়েছিলেন 5ই আগস্ট 2024 সালে এবং সেই অর্ডারে তিনি রাজ্যের কাছে একটি এফিডেভিট আকারে জানতে চেয়েছিলেন যে রাজ্য সরকার কি সত্যিই প্রপারভাবে সার্ভে করেছিল কিনা, রাজ্য সরকার যে ওবিসি শ্রেণীগুলোকে অন্তর্ভুক্ত করেছিল সেগুলো কি তারা কমিশনের সাথে কনসালটেশন করে অন্তর্ভুক্ত করেছিল কিনা, এই সমস্ত নানান বিষয় জানতে চেয়ে কিন্তু একটি এফিডেভিট ফাইল করতে বলা হয়েছিল রাজ্যকে। এরপরে আমরা দেখেছিলাম যে এই মামলাটার কিন্তু আর সেই অর্থে কোনো শুনানি হচ্ছিল না। পরবর্তীতে এই মামলার বেঞ্চ পরিবর্তন হয়ে চলে যায় অনারেবল জাস্টিস বি.আর. গাভাই এবং অনারেবল জাস্টিস কে.ভি. বিশ্বনাথন স্যারের বেঞ্চে এবং এই মামলাটি অনারেবল জাস্টিস বি.আর. গাভাই এবং অনারেবল জাস্টিস কে.ভি. বিশ্বনাথনের বেঞ্চে অর্থাৎ কোর্ট নাম্বার 2-এ গত 22শে নভেম্বর একটি গুরুত্বপূর্ণ শুনানি হয় এবং মামলাটিকে 9 ডিসেম্বর শুনানির জন্য কিন্তু ফিক্সড করে দেয় অনারেবল জাস্টিস বি.আর. গাভাই স্যারের বেঞ্চ। এখন 9 ডিসেম্বর এই মামলাটি কত নম্বর সিরিয়ালে লিস্টেড রয়েছে সেই বিষয়ে কিন্তু সুপ্রিম কোর্ট থেকে আপডেট দেয়া হলো, অর্থাৎ সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার 2-এর 9 ডিসেম্বরের যে কজ লিস্ট সেটি কিন্তু প্রকাশিত হয়েছে এবং সেখান থেকে কি কি আপডেট উঠে আসছে, 9 ডিসেম্বর মামলাটির কি আদৌ শুনানি হবে এবং শুনানি হলে কখন শুনানি হতে পারে এবং এই 9 ডিসেম্বর শুনানিতেই কি এই মামলাটি মিটে যাবে অথবা একটি স্থগিতাদেশ কি আসবে এই মামলায়। এই ওবিসি মামলাটি আমাদের রাজ্যের পরিপ্রেক্ষিতে অতি গুরুত্বপূর্ণ একটি মামলা, কারণ এই ওবিসি সার্টিফিকেট বাতিল হওয়ার জন্য নিউ রিক্রুটমেন্টের যে ভ্যাকান্সির রোস্টার সেটা নিয়ে সমস্যা হচ্ছে। তার ফলে এই ওবিসি মামলা না মেটা অবধি অথবা সুপ্রিম কোর্ট থেকে কোনো একটি অর্ডার না আসা অবধি রাজ্যে কিন্তু নতুন রিক্রুটমেন্ট শুরু করা নিয়ে কিন্তু সমস্যা থেকেই যাবে। অতএব এই ওবিসি মামলার দিকে আমাদের রাজ্যের সমস্ত শিক্ষার্থী এখন তাকিয়ে রয়েছেন যে কবে এই ওবিসি মামলাটি মিটবে। তো এই ওবিসি মামলার যে আপডেটগুলো আসছে সেগুলো নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমরা একের পর এক আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। অনুরোধ করব আপনারা এই ভিডিওটি পুরোটা দেখবেন, কোনো অংশে স্কিপ না করে, এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমেই আমরা ওবিসি মামলার যে কেস স্ট্যাটাসটি রয়েছে সেইটি দেখার চেষ্টা করব। ওবিসি মামলার এই কেস স্ট্যাটাসটি আমরা মহামান্য সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখার চেষ্টা করছি। দেখুন, এই যে মামলাটি দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমল চন্দ্র দাস, এই মামলাটি এখন বর্তমানে যে বেঞ্চে রয়েছে অনারেবল জাস্টিস বি.আর. গাভাই এবং অনারেবল জাস্টিস মিস্টার কে.ভি. বিশ্বনাথনের বেঞ্চে, এবং এই মামলাটিকে শুনানির জন্য কিন্তু লিস্ট করা হয়েছিল 9 ডিসেম্বরে এবং 9 ডিসেম্বর দেখাচ্ছে দেখুন টেন্টেটিভলি কম্পিউটার জেনারেটেড ডেট যেটা সেটা। কিন্তু মুশকিল হচ্ছে এই মামলাটি কজ লিস্টে রয়েছে 57 নম্বর সিরিয়ালে। এখন এই বিষয়টি নিয়ে আপনারা অনেকেই আমাকে মেসেজ করেছেন যে দাদা 57 নম্বর সিরিয়ালে ওবিসি মামলাটি যে লিস্টেড হয়েছে তাহলে কি এই মামলাটি আর শুনানি হচ্ছে না 9 ডিসেম্বর? দেখুন, আমি আপনাদেরকে পরিষ্কারভাবে বলছি 9 ডিসেম্বর কিন্তু ওবিসি মামলা শুনানি হচ্ছেই। কেন শুনানি হবে সেই বিষয়টি জানতে কিন্তু আমরা কজ লিস্টটি সরাসরি দেখার চেষ্টা করব। মহামান্য সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার 2-এ অনারেবল জাস্টিস বি.আর. গাভাই এবং অনারেবল জাস্টিস কে.ভি. বিশ্বনাথন স্যারের বেঞ্চ, যেটি 9 ডিসেম্বর বসছে, 10:30 থেকে শুরু হচ্ছে, সেই বেঞ্চের কজ লিস্ট এটি প্রকাশিত হয়েছে। তো এখানে আমরা দেখার চেষ্টা করব যে 57 নম্বর সিরিয়ালে দেখুন 9 ডিসেম্বরের যে মেন কজ লিস্ট সেখানে মোট 60খানা মামলা লিস্টেড রয়েছে
রয়েছে, তার মধ্যে 57 নম্বর সিরিয়ালে রয়েছে ওবিসি মামলাটি। দেখুন এই 57 নম্বর সিরিয়ালে এই ওবিসি মামলাটি লিস্টেড রয়েছে। তো এখন প্রশ্ন হচ্ছে এই মামলাটি কি তাহলে সেদিনকে শুনানি হবেই? দেখুন একদম হবে। কেন হবে? দেখুন এই কজ লিস্টটা দেখি আপনারা বুঝতে পারবেন। কজ লিস্টের এই যে পয়েন্ট এখানে পরিষ্কার বলে দেওয়া হচ্ছে দেখুন যে টু বি টেকেন আপ অ্যাট 2 PM। তার মানে 9 ডিসেম্বর মামলাটি 57 নম্বরে থাকলেও কিন্তু এই মামলাটিকে দুপুর 2টোর সময় শোনা হবে, সেটা মহামান্য সুপ্রিম কোর্ট থেকে বলে দেওয়া হচ্ছে। এবং এই 57 নম্বরে ওবিসি মামলার সাথে কিন্তু 9টি কানেক্টেড ম্যাটার রয়েছে। আগে ছিল 8টি, এখন 9টি হয়েছে। তো এখানে এই 57 নম্বর সিরিয়ালে ওবিসি ম্যাটারটি শুনানি হচ্ছে, সেটি আপনারা বুঝতেই পারছেন। এবার আমরা যদি অর্ডার কপিটি দেখি, যেটি 22শে নভেম্বর বেরিয়ে এসছে, সেখানেই কিন্তু বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। 22শে নভেম্বর যে অর্ডার কপিটি বেরিয়ে এসেছিল, সেখানে কিন্তু মহামান্য বিচারপতিরা পরিষ্কার এখানে লিখিয়ে দিয়েছিলেন লিস্ট অন 9/12/2024 এবং অ্যাট 2 PM, অর্থাৎ 9/12/2024 সালে মামলাটিকে লিস্ট করে দিয়েছিলেন বিচারপতিরা এবং সময়টা উল্লেখ করে দিয়েছিলেন দুপুর 2টোর সময়, অর্থাৎ দুপুর 2টোর সময় এই মামলাটির শুনানি হবে। এবং কজ লিস্টেও কিন্তু সেখানে বিষয়টা উল্লেখ করা হয়েছে যে দুপুর 2টোর সময়তে মামলাটির শুনানি হবে। অতএব 9 ডিসেম্বর এই মামলার শুনানি হচ্ছে, এটা বলা যেতে পারে এক প্রকার কনফার্ম। এবার এই মামলার কি স্থগিতাদেশ আসতে পারে, সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। 22শে নভেম্বর শুনানির সময় রাজ্যের পক্ষের আইনজীবী কপিল সিব্বাল যে সওয়ালগুলো করেছিলেন, সেখানে মূলত যে বিষয়গুলি তিনি উল্লেখ করেছিলেন সেগুলো হচ্ছে যে রাজ্যের যে এই মুহূর্তে ওবিসি বাতিল হওয়ার জন্য কি কি সমস্যা তৈরি হয়েছে, সেই সমস্যাগুলোকে তিনি কিন্তু প্রথমেই উল্লেখ করার চেষ্টা করেন। অর্থাৎ এডুকেশনাল ইনস্টিটিউশনে ভর্তির ক্ষেত্রে যে সমস্যা তৈরি হয়েছে সেই বিষয়টি তিনি উল্লেখ করেন। এছাড়াও নতুন করে ওবিসি সার্টিফিকেট ইস্যু করার ক্ষেত্রে যে সমস্যা তৈরি হয়েছে সেটাও তিনি উল্লেখ করার চেষ্টা করেন। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে নতুন রিক্রুটমেন্ট করার জন্য যে সমস্যা, সেই বিষয়টাও তিনি কিন্তু উল্লেখ করেন। তো এই সমস্যাগুলোর বিষয়ে তিনি কিন্তু প্রথমেই উল্লেখ করেছিলেন। তাছাড়াও তিনি আরও বলেন যে রাজ্য সরকার সমস্ত কিছু প্রপারভাবে করেছিল, যে ওবিসি সার্টিফিকেটের যে ক্লাসগুলোকে ইনক্লুড করা হয়েছিল সেগুলো প্রপারভাবে মন্ডল কমিশনের সুপারিশ অনুযায়ী এবং রাজ্যের বিভিন্ন যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে ওবিসিতে ইনক্লুড করার জন্য, সেগুলোকে সমস্ত কিছু মেনটেন করে, আরও বিভিন্ন ক্রাইটেরিয়া যা রয়েছে সেগুলোকে সমস্ত কিছু মেনটেন করেই কিন্তু ওবিসি শ্রেণীগুলোকে ইনক্লুড করা হয়েছিল। এবং সবথেকে রাজ্যের বিরুদ্ধে যে আর্গুমেন্টটা ছিল যে কমিশনের সাথে রাজ্য সরকার আলাপ আলোচনা করেনি বা কমিশনের ক্ষমতাকে খর্ব করেছিল এবং সার্ভে করেনি। তো এই বিষয়গুলো নিয়েও কিন্তু রাজ্য সরকারের আইনজীবী পরিষ্কারভাবে জানান যে তারা সবকিছু প্রপারভাবে করেছিল এবং প্রপার মেনটেন করেই কিন্তু তারা এই যে ওবিসি শ্রেণীগুলোকে তারা ইনক্লুড করেছিল। এবং হাইকোর্টের এই জাজমেন্টের ওপরে কিন্তু তারা প্রাথমিকভাবে একটি স্টে চায় এই মুহূর্তে। তো এরপরে যারা রেসপন্ডেন্ট ছিলেন এই মামলার, অর্থাৎ যারা হাইকোর্টে পিটিশনার ছিলেন, তারা মূলত যে বিষয়গুলো জোর দিয়েছিলেন সেটা হচ্ছে যে প্রপারভাবে সার্ভে হয়নি, কমিশনের সাথে আলাপ আলোচনা করা হয়নি এবং কমিশনের ক্ষমতাকে খর্ব করে রাজ্য নিজের ইচ্ছে মতো ওবিসি শ্রেণীকে ইনক্লুড করেছিল, সঠিক ক্রাইটেরিয়া না মেনটেন করে। এবং যে জাজমেন্টটি দেওয়া হয়েছিল হাইকোর্ট থেকে সেটি হচ্ছে প্রসপেক্টিভ, অর্থাৎ যারা অলরেডি ওবিসি সার্টিফিকেট নিয়ে কোনো কাজকর্ম পেয়ে গেছেন তাদের কোনো অসুবিধা হবে না। তো এই বিষয়গুলো উল্লেখ করে মূলত রেসপন্ডেন্টরা চাইছিলেন যে হাইকোর্টের যে জাজমেন্ট দেওয়া হয়েছিল সেই জাজমেন্টের উপরে যাতে কোনো স্টে না আসে। মহামান্য বিচারপতি 22শে নভেম্বর যে মন্তব্যগুলো করেছিলেন তার মধ্যে 3টি মন্তব্য খুব গুরুত্বপূর্ণ। প্রথমে মহামান্য বিচারপতি বলেছিলেন যে তিনি এই মামলাটিকে কিন্তু মেরিট অনুযায়ী শুনবেন। 2 নম্বর পয়েন্টে মহামান্য বিচারপতি বলেছিলেন, যখন রাজ্যের আইনজীবী বলছিলেন যে রাজ্যের এক্সিকিউটিভ এক্সারসাইজের মধ্যে পড়ছে ওবিসি শ্রেণীকে ইনক্লুড করার এই বিষয়টা, সেখানে হাইকোর্ট কিভাবে হস্তক্ষেপ করতে পারে। কিন্তু মহামান্য বিচারপতি বলেন যে রাজ্যের এক্সিকিউটিভ যে এক্সারসাইজটা রয়েছে সেই এক্সারসাইজটার মধ্যে যদি কোনো মানে সঠিকভাবে সেটাকে না করা হয় তাহলে তো কোর্ট সেটাকে হস্তক্ষেপ করতেই পারে। তো এই মন্তব্যটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অবশ্য সেক্ষেত্রে রাজ্য সরকারের পক্ষে বলা হয় যে তারা সবকিছু সঠিকভাবে করেছে। তারপর আর মহামান্য বিচারপতি কিছু বলেননি। এবং মহামান্য বিচারপতি এই যে স্টে চাওয়া হচ্ছিল সেই দিনকে, সে বিষয়ে বলেন যে শুনানির প্রয়োজন, অর্থাৎ সব পক্ষকে তাকে শুনতে হবে, তারপরেই কিন্তু এ বিষয়ে তিনি কিছু সিদ্ধান্ত নিতে পারবেন। তার মানে এটা পরিষ্কার বোঝা গেছিল যে বিচারপতি কিন্তু এই মামলাটিকে শুনতে চাইছেন। এবার 9 ডিসেম্বর যে মূল জায়গাটার উপরে শুনানি হবে সেটা হচ্ছে স্টে। হাইকোর্টের যে জাজমেন্টটা দেওয়া হয়েছে তার উপরে স্টে পড়বে কি পড়বে না, এই বিষয়টা নিয়েই কিন্তু শুনানি হবে। রাজ্যের পক্ষ থেকে বা আরও অন্যান্য যারা পিটিশনার রয়েছেন তারা মূলত স্টে কেন দেওয়া প্রয়োজন সেই বিষয়টা উল্লেখ করবেন। রাজ্য সরকার তাদের ওবিসি সার্টিফিকেট বাতিল হওয়ার ফলে কি সমস্যা তৈরি হয়েছে তারা সেই পয়েন্টগুলো বলবেন।
অন্যদিকে যারা রেসপন্ডেন্ট রয়েছেন তারা এই যুক্তি দেখাবেন যে হাইকোর্টের জাজমেন্টটা সঠিক এবং রাজ্য সরকার কি কি ভুল করেছে তার জন্য ওবিসি সার্টিফিকেট বাতিল হওয়াটা সঠিক ছিল। তো এই বিষয়গুলোর ওপরে শুনানি 9 ডিসেম্বর হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই দিনকেই কিন্তু একটি ইন্ট্রিম অর্ডারও আসার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ স্টে আসবে কি আসবে না বা এই মামলার ভবিষ্যৎ কি হতে যাচ্ছে, এই বিষয়টা কিন্তু 9 ডিসেম্বর ক্লিয়ার হওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু মামলাটিকে সেকেন্ড হাফে দুপুর 2টোর পর রাখা হয়েছে, মানে লাঞ্চের পর থেকেই এই মামলার শুনানি শুরু হয়ে যাওয়ার কথা এবং 4টে অবধি, মানে প্রায় 2 ঘন্টার ওপরে এই মামলা কিন্তু শুনানির জন্য সময় পাবে। তো সেই 2 ঘন্টায় আশা করি 1 ঘন্টা 1 ঘন্টা করে যদি বলা হয়, অর্থাৎ 1 ঘন্টা পিটিশনাররা বলবেন এবং 1 ঘন্টা যারা রেসপন্ডেন্ট রয়েছেন তারা বলবেন, তাহলে কিন্তু 9 ডিসেম্বরই এই মামলার একটি ইন্ট্রিম অর্ডার চলে আসার সম্ভাবনা রয়েছে। আশা করা যায় কোনো পজিটিভ কিছুই আসবে। এবার কি আসবে সেটা আগাম বলা মুশকিল। আপনারা সকলেই এই মামলাটি সম্পর্কে জানতে চাইছিলেন। এই মামলার যে আপডেটগুলো বেরিয়েছে সেটা নিয়ে বা এই মামলার 9 ডিসেম্বর কোন দিকে শুনানি হতে যাচ্ছে সমস্ত কিছু ডিটেইলসে আমি কিন্তু আপনাদের সাথে ক্লিয়ার করে দিলাম। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। 9 ডিসেম্বরের যাবতীয় আপডেট সমস্ত কিছু ডিটেইলে আপনাদের সাথে প্রোভাইড করার চেষ্টা করব। অনুরোধ করব আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।